দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML লিস্ট। আসুন লিস্ট নিয়ে কথা বলি। আমরা প্রতিদিন তালিকার উপর নির্ভর করি। কাজের তালিকা, রেসিপি, ইচ্ছার লিস্ট, জীবনের লক্ষ্য লিস্ট। ওয়েবে আমরা লিস্টস আরও বেশি ব্যবহার করি, প্রায়শই এমন জিনিসের জন্য যা লিস্টস মতো দেখায় না। নেভিগেশন বার প্রায়শই হাইপারলিঙ্কের লিস্টস হয়। ল্যান্ডিং পেজে ছবি এবং হেডলাইন সহ টিজার থাকে, যা আরও বিষয়বস্তুর সাথে সংযুক্ত। এগুলো HTML লিস্টস। আমরা 3 ধরনের লিস্টস ব্যবহার করি: অন অর্ডার লিস্টস অবিন্যস্ত তালিকা, অর্ডার লিস্টস বিন্যস্ত তালিকা, এবং ডেফিনিশন লিস্টস বর্ণনা তালিকা। অবিন্যস্ত লিস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আসুন একটি সাধারণ উদাহরণ তৈরি করি। আমাদের কাছে জুয়ারি একটি লিস্টস আছে, হয়তো রেসিপির ক্যাটাগরি। আমরা এই লিস্টস প্রতিটি আইটেমকে LI উপাদানে মুভ। LI মানে লিস্টস আইটেম। আমরা ডান দিকে ফলাফল দেখতে পাই। ব্রাউজার প্রতিটি আইটেমের আগে একটি বিন্দু, একটি চিহ্ন রাখে। পরবর্তী আমাদের পুরো আইটেম গ্রুপটিকে একটি উপাদানে মুড়তে হবে, যা তালিকার শুরু এবং শেষ নির্দেশ করে এবং এর ধরন জানায়। অবিন্যস্ত লিস্টের জন্য আমরা UL উপাদান ব্যবহার করি, অর্থাৎ অবিন্যস্ত লিস্ট অথবা আনঅর্ডার্ড লিস্ট। আমাদের কোডকে স্পষ্ট করতে আমরা লিস্টস আইটেমগুলোকে ফাঁকা স্থান দিয়ে ইন্ডেন্ট করতে পারি, অথবা ট্যাব, ফাঁকা স্থান বা ট্যাব দুটোই চলে। এতে কোনো তফাৎ হয় না। প্রতিটি লিস্টস আইটেমের আগে কিছু ফাঁকা স্থান দিন। আমরা স্পষ্ট দেখতে পাই যে শুরু UL এবং সমাপ্ত UL একসাথে। এই ইন্ডেন্টিং ওয়েব পেজের চেহারায় কোনো প্রভাব ফেলে না এবং এটি বাধ্যতামূলক নয়। এর কোনো আপত্তি নেই। ব্রাউজারের কোনো সমস্যা নেই। এটি শুধু মানুষের সুবিধার জন্য। ডিফল্টভাবে ব্রাউজার এই তালিকার চিহ্নগুলো দেখায়, কিন্তু আমরা শুধু এই চেহারার জন্য UL বেছে নিই না। আমরা অর্থ প্রকাশের জন্য UL বেছে নিই, তারপর CSS দিয়ে চেহারা বদলাই। এখনই এটি নিয়ে চিন্তা করবেন না। আসুন পরবর্তী ধরনের লিস্ট, অর্ডার লিস্ট দেখি। অর্ডার লিস্ট অনেকটা একই রকম, তবে লিস্ট আইটেমগুলো UL দিয়ে মোড়ানোর বদলে আমরা OL ব্যবহার করি। OL মানে বিন্যস্ত তালিকা বা অর্ডার লিস্ট, যা আইটেমগুলোর ক্রম নির্দেশ করে। ধরা যাক আমরা জুয়ারি ক্যাটাগরি রূপরেখা করছি। এগুলো নির্দেশের ধাপ, প্রতিটি LI উপাদান হিসেবে চিহ্নিত। এখন আমরা এই তালিকাটি OL উপাদানে মুড়ব। আমরা দেখতে পাই তালিকাটি ক্রমিক ধাপ সহ প্রদর্শিত হয়, ক্রম দেখায়। আন অর্ডার এবং অর্ডার লিস্ট তালিকা খুবই একই রকম, শুধু তাদের মোড়ানো উপাদান ভিন্ন। যেমন বলা হয়েছে, CSS তালিকাগুলোকে এই ডিফল্ট ফরম্যাট থেকে আলাদা দেখাতে পুনরায় স্টাইল করতে পারে। এখানে আরেকটি উদাহরণ, যা অনেক সম্ভাবনার মধ্যে কয়েকটি তুলে ধরে। প্রথম 6টি উদাহরণ সবই আন অর্ডার লিস্ট। আমরা লিস্ট চিহ্নগুলো পরিবর্তন করতে পারি বা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে পারি। আমরা বিষয়বস্তুকে লিস্ট শৈলী লেআউটে রাখতে পারি বা ইচ্ছামতো অবাধে সাজাতে পারি। পরবর্তী 3টি উদাহরণ অর্ডার লিস্ট, যেখানে আমরা সংখ্যায়ন পরিবর্তন করি। আন অর্ডার লিস্ট সংখ্যায়নের জন্য অনেক বিকল্প রয়েছে। এই চূড়ান্ত উদাহরণে আন অর্ডার লিস্ট একটি খুব সাধারণ ব্যবহার দেখা যায়। নিবন্ধ বা অন্যান্য সংক্ষিপ্ত বিষয়বস্তুর জন্য টিজারের সেট গঠন করতে এই মার্কআপটি পরীক্ষা করুন, যাতে HTML এ কি ঘটছে তার বিশদ বোঝা যায়। HTML এ আরেকটি ধরনের তালিকা আছে, বর্ণনা তালিকা, যাকে ডেফিনেশন লিস্ট বলা হয়। আন অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আমাদের কাছে তালিকা আইটেম এবং আইটেম আছে, প্রতিটি LI উপাদানে মোড়ানো। ধরুন আমরা এমন একটি তালিকা তৈরি করতে চাই যা কম্পিউটার বিজ্ঞানে কি ভ্যালু জোড়ার মতো। কি হবে যদি আমাদের একটি আইটেম এবং তারপর সেই আইটেমের ব্যাখ্যা বা পরিভাষা লাগে? এখানে আমাদের কাছে একটি শব্দ এবং তার বিবরণ আছে। শব্দ বা ডেফিনেশন টার্ম DT উপাদানে মোড়ানো হয়, যার অর্থ পরিভাষা শব্দ। বিবরণ বা ভ্যালু DD উপাদানে মোড়ানো হয়, যার অর্থ ডেফিনেশন ডেসক্রিপশন। আমরা একটি DT এর জন্য একাধিক DD অন্তর্ভুক্ত করতে পারি। পুরো কাঠামোটি DL উপাদানে মোড়ানো হয়, যার অর্থ ডেফিনেশন লিস্ট।
আমরা লক্ষ্য করব যে ডিটি এবং ডিডি উপাদানগুলো কেবল পাশাপাশি রাখা হয়েছে। প্রতিটি জোড়ার চারপাশে কোনো মোড়ানো উপাদান নেই। এটিই পরিভাষা তালিকার কাজ। এইভাবে HTML এ আমাদের কাছে 3 ধরনের তালিকা আছে। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।